এই মৃত্যু প্রমাণ করে যে আমাদের শাসনতন্ত্র আজ কিন্তু আর নিরপেক্ষ নয়। সে রক্তের দাগ মোছে, সে ধর্ষণকারীকে আড়াল করে, মালা পরায়। তাই আমরা ক্ষোভে, দুঃখে, কষ্টে বেরিয়ে এসেছিলাম। আমাদের শোক পৌঁছেছে শেষ পর্যন্ত দ্রোহে। এটা একটি মেধা তার রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্ন করেছে, কি কেন এসব হচ্ছে, কেন মেনে নেব? আমরা যারা এই মেধার শিক্ষক শিক্ষিকা, মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, তারা তো এই মেধাকেই শিখিয়ে এসেছি এতদিন ধরে। সবসময় চোখে চোখ রেখে কথা বলবে, বি সফট বাট নট উইক। আমরা এটা শিখিয়েছি, সিদ্ধারা সোজা করে প্রশ্ন করো রাষ্ট্রকে। সে তো সেটাই করেছিল। তাহলে তারপরে 36 ঘন্টা পরিষেবা দেওয়ার পর কেন তাকে এভাবে নিথর হয়ে পড়ে থাকতে হলো? তার চোখে শুধু জল ছিল না, রক্ত ছিল। কেন? আমরা বেরোবো না? আমরা বেরোবো না? এ তো আমাদের ঐতিহ্যের অধিকার। আমরা যদি আজ না বেরোই, তাহলে আমাদের বিদ্যাসাগর তো লজ্জা পাবেন, আমাদের রাজা রামমোহন তো লজ্জা পাবেন, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা আমাদের এসে বলবেন না, আমাদের সামনে দাঁড়াবেন না? তাহলে আমরা মুখ লুকোবো কোথায়? আমাদের বেরোতেই হতো। আমরা তাই বেরিয়েছি। মনে রাখবেন, এই লড়াই বুঝিয়ে দেয় যে মানুষকে তুমি মেরে ফেলতে পারো, কিন্তু তাকে পরাজিত করতে পারো না।